আপনাদের মাঝে নিয়ে আসলাম থাইল্যান্ডের একটা পরিকল্পিত নারকেল ফার্মে। তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নারকেল প্রসেস করে সুন্দর করে প্যাকেটিং করে আমাদের কাছে উপহার দিচ্ছে এবং সারা বিশ্বের মানুষের কাছে উপহার দিচ্ছে, চলুন আজকে সেটাই দেখে নেই। তারা কত সুন্দর পরিকল্পিতভাবে ডাবের গাছগুলো লাগাইছে এবং অনেক অনেক ফাঁক ফাঁক করে নারকেলের গাছগুলো তারা রোপণ করছে। রোপণ করার পর মাঝখানে একটা নালা তৈরি করে, সেই নালার যে খনন করার যে মাটিগুলো, সেই মাটিগুলো নারকেলের গাছের গোড়ায় দিয়ে প্রত্যেকটি সারির মাঝখানে তারা সুন্দর একটি নালা তৈরি করেছে, যেন পরবর্তীতে এই নালাকে ব্যবহার করে তারা ডাবগুলোকে পরিবহন করতে পারে, খুব সহজেই যেন পরিবর্তন করতে পারে। দেখেন তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কত সুন্দর বুদ্ধি খাটিয়ে একটার পর একটা ডাবের থোকাগুলোকে রশি দিয়ে বেঁধে খুব সহজেই ক্যারি করে নিয়ে এসেছে। এখানে কিন্তু খুব কম সময় ব্যবহার করে এবং খুব কম জনবল ব্যবহার করে তারা অনেকগুলো ডাব একবারেই গাড়িতে লোড করতে পারলো। তারা গাড়িতে লোড করতে পারলো। এটা খুবই আশ্চর্যজনক একটা বুদ্ধি। থাইল্যান্ডকে সারা বিশ্ব একযোগেই চেনে এই ডাবের পানি দিয়ে বিখ্যাত থাইল্যান্ড। দেখেন কত সুন্দর পরিকল্পনা, একটা নালা তৈরি করেছে এবং এই নালা থেকে নারকেলের গাছগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে এবং সেই পানিকেই, নালার পানিকে ব্যবহার করে তারা কত সুন্দরভাবে ডাবগুলোকে খুব সহজেই হাতের গোড়ায় নিয়ে আসলো এবং গাড়িতে লোড করতেছে। সত্যি সত্যি এটা একটা সুন্দর পরিকল্পনা, দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং যে সমস্ত নারকেল অতিরিক্ত পরিপক্ক হয়ে গেছে তারা কিন্তু সেগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করলো, কেননা সেই নারকেলগুলোতে কিন্তু পানি নেই। তারপরে গাড়ি ভর্তি এই ডাবগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হলো এবং আপনারা দেখতেছেন ফ্যাক্টরিতে ডাবগুলোকে এখন আনলোড করা হবে। ধীরে ধীরে এই সবগুলোই এখন ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে এবং এখানে প্রত্যেকটা ডাব কোয়ালিটি বাছাই করা হচ্ছে, যেটা যে কোয়ালিটি, অনেক ভালো কোয়ালিটি একদিকে রাখা হচ্ছে এবং খারাপ কোয়ালিটিটা একদিকে রাখা হচ্ছে।